আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। যাই হোক, তো প্রতিদিনই কিন্তু আমি ভিডিও নিয়ে চলে আসি, ভিডিও দেওয়ার জন্য আসি। তো আজকেও ভিডিও দেওয়ার জন্যই চলে আসছি, যে কি ভিডিও দিচ্ছি সেটাই দেখেন। তো আজকে কিন্তু এই যে মানে রান্নাটা খুবই সিম্পল রান্না এবং খুব সহজ রান্না, তবে খেতে কিন্তু খুবই খুবই দারুণ, খুবই টেস্টি। তো এখনো পর্যন্ত আমি সেই খাবারটার নাম নেইনি, যখন দিব তখন নিব। আর তার আগে হচ্ছে আমরা ভাত নিয়ে নিচ্ছি। তো আমরা আসলে ভাত খেয়ে থাকি, এটা হচ্ছে কেনা চালের ভাত। তো যাই হোক, আম, রান্নাটা রাইস কুকারেই করি। সব দিনই রাইস কুকারেই করা হয়, তবে মাঝে মাঝে মনে চায় হাঁড়িতে রান্না করে খাই। তবে খাবো একটা না একটা সময় অবশ্যই খাবো। তো এই যে এখন হচ্ছে আমি সেই যে ছোট মাছ চচ্চড়ি করেছিলাম ধনেপাতা দিয়ে, সব টমেটো টমেটো দিয়ে, এই দেখেন আমার তরকারিটা সেই টেস্ট হয়েছে, সেই লেভেলের। অবশ্য যখন খাইছি তারপরে টের পাইছি, খাওয়ার আগে কখনোই টের পাইনি। তো মানে যখন আমি লবণ চেক করছি তখন আমি ভাবছি ভালো হইছে, বাট এত ভালো হইছে সেটা আমি ভাবতেও পারিনি, আমার কল্পনাতেও ছিল না। তো যাই হোক, আমি এদিকে আরো দুটো কাঁচা মরিচ নিয়ে নিয়েছি। আর এইদিকে হচ্ছে আপনাদের ভাইয়া এখন খেয়ে বলবে যে কেমন হয়েছে। তো সে বলল কিন্তু খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। সে যখনই বলে খুব ভালো হয়েছে তখনই আমি বুঝি যে রান্নাটা আসলে অনেক বেশি ভালো হয়েছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমার রান্না সবসময়ই সে পছন্দ করে, এই জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া এবং গডকে থ্যাঙ্কস গড যে আমার রান্না সে পছন্দ করে। তো এখন হচ্ছে তার খাওয়া দেখানো শেষে কিন্তু আমি আমার খাওয়াতে চলে যাব। সে দেখতেছেন কত হাপুস হুপুস খাচ্ছে এবং তার খুব ভালো লাগতেছে বলেই কিন্তু সে একদম মানে মজা করে খাচ্ছে। আমার কিন্তু তার খাওয়া দেখে খাইতে মন চাইতেছে, সে এত ভালো করে খাচ্ছে আলহামদুলিল্লাহ। তো এখন হলো আমার খাওয়া স্টার্ট। আমি আগেই বলে নিই, আমি হচ্ছে নাগামরিচ নিইনি, তার পিছনে কারণ হলো নাগামরিচ আমি আছে ফ্রিজে, কিন্তু নাগামরিচ নিইনি কারণ নাগামরিচ দিয়েই আমি এই ছোট মাছটা রান্না করছি। কারণ হলো তখন কাঁচামরিচ বাসায় ছিল না। তো এখন হচ্ছে আমি নাগামরিচ দিয়ে যখন খাচ্ছি, রান্না করছি তখন আর নাগামরিচ নাইনি। তো নাগামরিচ কিন্তু আমি একদম কুচি কুচি করে দিয়ে ফেলছি, যে কারণে নাগামরিচটা আমি দেখতে পাচ্ছি না। তবে কিন্তু নাগামরিচ দিয়ে রান্না করলে তরকারির টেস্টটা খুবই ভালো হয়। তো আপনাদের ভাইয়ার দেখেন সে কি পরিমাণ টেস্ট সহকারে খাচ্ছে। তো আমি আসলে খুবই খুশি, আমার মনটা খুব ভালোই লাগছে এটা দেখে, যে তার তার এত টেস্ট করে খাওয়ার মানে জিনিসটা দেখতে খুব ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। আমি দেখেন, আমি আবারও একটু মাছ নিছি, কারণ নিতে চাইছিলাম না, আমি ভাবছিলাম ওখানে ডাল রান্না আছে, ডাল দিয়ে খাবো। তো আবারও মাছই নিছি, ছোট মাছ চচ্চড়ি, এগুলোকে বলে হচ্ছে মলা মাছ, একদম ছোট ছোট মাছ দিয়ে আমি টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে খুব ভালোভাবে, কাঁচামরিচ ছিল না, বোম্বাই মরিচ দিয়ে এটাকে ধনেপাতা দিয়ে হলো ভুনা ভুনা করছি। তো আমারই দারুণ লাগতেছে, সাথে করে কাঁচামরিচ নিছি আমি। তো যাদের যাদের খেতে মন চায় তারা ছোট মাছ কিনে এভাবে রান্না করে খেয়ে দেখেন, দেখবেন অসাধারণ টেস্ট লাগে। তো আজকে কিন্তু আমি ওই যে নাগামরিচটা নিয়ে নিই, কারণ হচ্ছে বললামই তো নাগামরিচ দিয়ে রান্না করছি। তো এই তো। আর ইদানিং হচ্ছে একটু ঝাল কম খাচ্ছি, কারণ হলো গরমের মধ্যে ঝাল খেলে আরো বেশি ঝাল লাগতেছে। ঝাল আসলে সবসময় ভালো লাগে শীতকালে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।